প্রণাম। একজন ছেলে তার পিতার আদেশে মা এবং ভাইদের হত্যা করে। একজন ব্রাহ্মণ 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন। বিষ্ণুর 10 অবতারের মধ্যে এমন একজন অবতার যার নাম চিরঞ্জীবীদের মধ্যেও রয়েছে, তিনি পরশুরাম। এই ভগবান পরশুরাম বিষ্ণুর 6ষ্ঠ অবতার, চিরঞ্জীবী, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও এত ক্রুদ্ধ, এত উগ্র কেন এবং কি কারণে তিনি আমাদের কাছে প্রায় ব্রাত্য? খুব কম মানুষই আছেন যারা ভগবান পরশুরামের গল্পটি জানেন। আগে জানা যাক যে ভগবান পরশুরাম বিষ্ণুর 6ষ্ঠ অবতার, তিনি ক্ষত্রিয় নাশকারী হলেন কেন এবং কীভাবেই বা তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করলেন। ভগবান পরশুরামের সময়কালের পলিটিক্যাল সিনারিও বা রাজনৈতিক প্রেক্ষাপট জানলে আমরা এগুলোর উত্তর পাব। সেই সময় মিডল ইস্ট বা মধ্য এশিয়া বা ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাজারা প্রচণ্ড অত্যাচারী হয়ে উঠেছিলেন, তাদের শক্তির লোভে মত্ত হয়ে। তারা মনে করেছিলেন যে তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। ভগবান বিষ্ণু কিন্তু প্রত্যেকবার দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্যই অবতীর্ণ হয়েছেন। ভগবান পরশুরামের অবতার যে সময়কার, তার অনেক পরে শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেখানকার শ্লোকটি মনে করুন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীকৃষ্ণ শ্লোকটি শ্রীকৃষ্ণ এটি অর্জুনকে বলেছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর একটি রূপ ছিলেন, একটি অবতার ছিলেন। তো ভগবান বিষ্ণুর যে 10 অবতার, যেটা খুব পপুলার, তার মধ্যে অনেক অবতারেরই নাম নেই। বিষ্ণুর অনেক অবতার আছে, এছাড়াও 10টা অবতার ছাড়াও বিষ্ণুর প্রচুর অবতার রয়েছে। তো এই 10টা যে পপুলার অবতার, তার মধ্যে 6ষ্ঠ অবতার ভগবান পরশুরাম। ভগবান পরশুরামের আগের অবতার হচ্ছেন বামন অবতার এবং ভগবান পরশুরামের পরেই ভগবান শ্রীরাম। তো গল্পটি শুরু হচ্ছে কার্তবীর্য অর্জুনকে দিয়ে। অর্জুনের নাম আপনারা সকলেই শুনেছেন, মহাভারতের অর্জুন। তিনি সাত্ত্বিক ছিলেন, তিনি ধর্মের পক্ষে ছিলেন। তার অনেক আগে ভগবান পরশুরামের আমলে এক ক্ষত্রিয় রাজা ছিল, তার নাম কার্তবীর্য অর্জুন, যাকে বলা হতো সহস্র বাহু। তিনি প্রচুর শক্তিশালী ছিলেন। তো তিনি একদিন মৃগয়া করতে, অর্থাৎ শিকার করতে জঙ্গলে যান। জঙ্গলে অনেকটা গিয়ে শিকার টিকার না পেয়ে ক্লান্ত হয়ে পড়েন। তো সেই জঙ্গলে ঋষি জামদগ্নি থাকতেন। মন্ত্রী, সৈন্য, সামন্ত সবাইকে নিয়ে তিনি জামদগ্নির যে আশ্রম, সেখানে আশ্রয় নেন এবং জামদগ্নি তার সেবা, শুশ্রূষা, আতিথ্যতায় কোনো রকম ত্রুটি রাখেন না। তো জামদগ্নির কাছে সুরভি নামে একটি গাভী ছিল, তার আরেকটি নাম হচ্ছে কামধেনু। সুরভির কাছে যখন যা চাওয়া যেত খাবার দাবার, তখন তাই পাওয়া যেত, কোনো কিছু কম পড়তো না। কার্তবীর্য অর্জুন যখন ভোজন শেষ করলেন, তখন তিনি দেখলেন যে এই জঙ্গলের মধ্যে এত সুস্বাদু খাবার দাবার কি করে হচ্ছে। মন্ত্রীকে বললেন, এটা খোঁজ লাগাও। মন্ত্রী খোঁজ নিয়ে জানতে পারলেন যে জামদগ্নির কাছে সুরভি নামে বা কামধেনু নামে একটি গাভী রয়েছে, যার দয়ায়, যার বরেই এই সমস্ত কিছু সম্ভব হয়েছে। কার্তবীর্য অর্জুন ভাবলেন যে এটা তো আমারই প্রাপ্য, যেহেতু তিনি শক্তিশালী রাজা। তো তিনি প্রথমে জামদগ্নিকে গিয়ে অনুনয়পূর্বক গাভীটি চেয়ে নিলেন। জামদগ্নি বললেন যে আপনি আমার অতিথি, আপনাকে আমি সেবা করতে পারি, কিন্তু এই মূল্যবান গাভীটি আমি দিতে পারবো না। তো এই কথা শুনে শক্তির প্রভাব দেখিয়ে, শক্তির প্রভাব খাটিয়ে কার্তবীর্য অর্জুন সেখান থেকে কামধেনুকে নিয়ে চলে গেলেন। এবার জামদগ্নির পুত্র হচ্ছেন ভগবান পরশুরাম। জামদগ্নির কাছ থেকে কামধেনুকে নিয়ে যাওয়ার পর পরশুরাম এই খবরটি পেলেন যে বলপূর্বক তাঁর পিতার কাছ থেকে সহস্রবাহু অর্জুন কামধেনুকে নিয়ে চলে গেছে। তো এতে তিনি খুব ক্রুদ্ধ হলেন যে একজন রাজা, তার কাজ হচ্ছে প্রজাদেরকে রক্ষা করা, একজন রাজার কাজ হচ্ছে সৃষ্টির পালন করা, তার তো এরকম লুটপাট মানায় না। ভগবান পরশুরাম খুব ক্রুদ্ধ হলেন এবং তিনি কার্তবীর্য অর্জুনকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। এই যুদ্ধে তিনি সহস্রবাহুকে হত্যা করলেন। হত্যা করে কামধেনু ফিরিয়ে এনে তার পিতা জামদগ্নিকে দিয়ে দিলেন। এবার কার্তবীর্য অর্জুনের ছিল 21টি সন্তান। তার সন্তানেরা এসে পরশুরামের অবর্তমানে জামদগ্নিকে হত্যা করে দিল। জামদগ্নিকে যাতে কোনো রকমে পুনর্জীবিত না করা যায়, সেজন্য তারা হত্যা করার পরে জামদগ্নির যে মস্তক বা মুন্ডটা ছিল, ওই মুন্ডটা সঙ্গে করে নিয়ে চলে গেছিল। পরশুরাম যখন ফিরে এলেন, দেখলেন যে তার পিতার এরকম অবস্থা, তিনি মারা গেছেন এবং তার মা পাশে বসে কাঁদছেন।
তো তিনি জিজ্ঞেস করলেন যে কী হয়েছে। তো তার মা রেণুকা দেবী তাকে সব রকম ঘটনা বিবৃতি করলেন। পরশুরাম আরও ক্রুদ্ধ হলেন। কার্তিবীর্যের বংশকে তিনি 21 বার নাশ করবেন, এই পণ নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। তারপরে যথারীতি তিনি সেটাই করলেন, 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করলেন। যারা মানুষের কল্যাণ করেছেন যে ক্ষত্রিয়রা, তাদেরকে কিন্তু ধ্বংস করেননি। মনুকে তিনি মারেননি, ইক্ষ্বাকুকে তিনি মারেননি, তিনি মেরেছেন স্বৈরাচারী রাজাদেরকে, যাদের অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার জন্মের পারপাসই এটা ছিল। বিষ্ণুর যে কোনো অবতারের যে জন্ম, সেটাই দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্য। তো পরশুরামের যে জন্ম, সেটা এই যে ক্রুয়েলটি, যে নিষ্ঠুরতা, এটা তখনকার যে পলিটিক্যাল সিনারিও, রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সেটার জন্য খুবই দরকার ছিল, খুবই জরুরি ছিল। এই যে একটা গল্প, এই যে জামদগ্নির হত্যা এবং তার বিনিময়ে পরশুরামের প্রতিশোধ নেওয়া, এগুলো একটা নিমিত্ত মাত্র। একটা মহান উদ্দেশ্য, পৃথিবীকে স্বৈরাচার মুক্ত করার জন্য, পৃথিবীকে শান্ত করার জন্য একটা মহান উদ্দেশ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের এই যে ঘটনা, এটা একটা নিমিত্ত মাত্র আমরা ধরতে পারি। আসল মহান উদ্দেশ্য ছিল ভগবান বিষ্ণুর পরশুরাম রূপে জন্মলাভ করে এই পৃথিবীকে স্বৈরাচারী রাজাদের কবল থেকে মুক্ত করা। ভগবান পরশুরামের যে জন্ম, সেটিও খুব স্বাভাবিক ব্যাপার নয়। ঋষি রুচিক সত্যবতীকে বিবাহ করেছিলেন। সত্যবতীর পিতামাতার কোনো পুত্র ছিল না, তাই বিবাহের পর তাদের রাজ্যকে সামলাবে, সেই জন্য রুচিকের কাছে তার শাশুড়ি অর্থাৎ সত্যবতীর মা শরণাপন্ন হলেন একটি পুত্র আশীর্বাদ করার জন্য। তো ঋষি রুচিক দুটো বিশেষ প্রসাদ তৈরি করলেন, একটি সত্যবতীর জন্য এবং একটি তার মায়ের জন্য। সত্যবতী তার মায়ের আদেশে সেই প্রসাদ দুটিকে বদলে নিলেন। যেহেতু সত্যবতীর বাবা মা ক্ষত্রিয় ছিলেন, তাই সত্যবতীর মায়ের জন্য যে প্রসাদটি তৈরি করা হয়েছিল সেটা ক্ষত্রিয় গুণ সম্পন্ন, এবং সত্যবতীর জন্য যে প্রসাদটি তৈরি করা হয়েছিল, যেহেতু ঋষি রুচিক ব্রাহ্মণ ছিলেন, সেটি ব্রাহ্মণ গুণ সম্পন্ন। তো এটা পাল্টাবার ফলে সত্যবতীর মা যে প্রসাদটি খেলেন সেটা হলো ব্রাহ্মণ গুণসম্পন্ন প্রসাদ, এবং সত্যবতী যে প্রসাদটি খেলেন সেটা হলো ক্ষত্রিয় গুণসম্পন্ন প্রসাদ। তো ঋষি রুচিক যখন এটা জানতে পারলেন, তখন তিনি খুব রেগে গেলেন এবং বললেন, যেহেতু তোমরা এটা পাল্টাপাল্টি করে খেয়েছো, সেহেতু সত্যবতীর গর্ভে যে সন্তান, সে ব্রাহ্মণের সন্তান হলেও সে হবে একজন ক্ষত্রিয়, এবং সত্যবতীর মায়ের গর্ভের যে সন্তান, সে ক্ষত্রিয় সন্তান হলেও সে হবে একজন ব্রাহ্মণ। সত্যবতীর মায়ের গর্ভে যে সন্তান জন্ম নেন, তার নাম বিশ্বামিত্র। তিনি ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ গুণসম্পন্ন ছিলেন, এবং পরবর্তীকালে তিনি ব্রহ্ম ঋষির যে অধিকার, সেটা লাভ করার জন্য অনেক কর্মকাণ্ডই করেছেন। সত্যবতীর গর্ভে যে সন্তান, সে তো ব্রাহ্মণ হলেও তার ক্ষত্রিয় হওয়ার কথা। তো সত্যবতী এই ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না। সত্যবতী ঋষি রুচিকের কাছে ক্ষমা চাইলেন। ঋষি রুচিক বললেন, ঠিক আছে, তোমার ছেলে ক্ষত্রিয় হবে না, তোমার নাতি ক্ষত্রিয় হবে। তো সত্যবতীর গর্ভে জন্ম নিলেন ব্রাহ্মণ জামদগ্নি। পরবর্তীকালে জামদগ্নির বিবাহ হয় রাজা রেণুর কন্যা রেণুকার সাথে। এই রেণুকা ছিলেন ক্ষত্রিয় বংশের, এবং তার গর্ভে জন্ম হয় ভগবান পরশুরামের, যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও তার মধ্যে ক্ষত্রিয় গুণ বর্তমান ছিল। ভগবান পরশুরামের জন্ম কবে হয় আমরা কি কেউ জানি? কেউ কি মনে রেখেছি? আপনারা পঞ্জিকা খুললে দেখতে পারবেন, এই যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু ভগবান পরশুরাম জয়ন্তী। ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, তাতেই ভগবান পরশুরামের জন্ম হয়েছিল, এবং সেই দিনটি ছিল বৃহস্পতিবার। কথিত আছে তিনি তার মা রেণুকার শিরচ্ছেদ করেছিলেন বা মুন্ডু কেটে দিয়েছিলেন। কেন? রেণুকা 5টি পুত্রের জন্ম দেন: সুমানভান, সুহত্র, বাসু, বিশ্ববাসু এবং রাম ভার্গব। এই রাম ভার্গবই পরবর্তীকালে পরশুরাম নাম ধারণ করেন। রাম ভার্গব ছিলেন সবথেকে ছোট এবং শিব ও পার্বতীর প্রচণ্ড অনুরাগী একজন। রাম কঠোর তপস্যার মাধ্যমে শিবকে প্রসন্ন করেন, এবং শিব তাকে একটি কুঠার, যেটাকে সংস্কৃত ভাষায় বলা হয় পরশু, সেটি দেন। তখন থেকেই তার নাম হয় পরশুরাম। তিনি বিষ্ণুর 6ষ্ঠ অবতার। একদিন রেণুকা নদীর ধারে বেড়াতে গিয়ে তিনি ক্ষণিকের জন্য তার স্বামীর প্রতি তার একাগ্রতা এবং ভক্তি হারিয়েছিলেন। তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। জামদগ্নি তার যোগশক্তির মাধ্যমে ঘটনা জানতে পেরেছিলেন এবং ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন। তো রেণুকা যখন আশ্রমে ফিরে এলেন, তখন জামদগ্নি বড় 4 ছেলেদের নির্দেশ দেন যে তারা যেন তাদের মাকে হত্যা করে, কিন্তু তারা সবাই তাদের মাকে হত্যা করতে অস্বীকার করে। যমদগ্নি তার 4 পুত্রকে অভিশাপ দিলেন
এবং আদেশ অমান্য করার জন্য তাদের ভস্মে পরিণত করেছিলেন। তারপর যমদগ্নি তার পঞ্চম পুত্র পরশুরামকে ডেকে পাঠান, যিনি শিবের ধ্যানরত ছিলেন, এবং তাঁকে রেণুকার শিরচ্ছেদ করার আদেশ দেন। পরশুরাম অবিলম্বে পিতার কথা মেনে কুঠার দিয়ে মাতার শিরচ্ছেদ করেন। পিতার প্রতি পরশুরামের এই ভক্তি, এই শ্রদ্ধা দেখে যমদগ্নি প্রবল প্রসন্ন হন। তারপর তিনি পরশুরামকে একটি বর দেওয়ার প্রস্তাব দেন। পরশুরাম এখানে বুদ্ধিমানের সঙ্গে তার মা এবং ভাইদেরকে পুনর্জীবিত করার বরটি চেয়ে নেন। যমদগ্নি পরশুরামের বাস্তববাদে মুগ্ধ হন এবং রেণুকা ও তার 4 পুত্রকে তিনি পুনর্জীবিত করেন। যমদগ্নি তার প্রিয়তমা স্ত্রী রেণুকার প্রতি যে আচরণ করেছিলেন তার জন্য অনুশোচনাও প্রকাশ করেন। এরপর থেকে তিনি কখনো রাগ করবেন না এই শপথ নেন এবং ক্রোধ চিরতরে ত্যাগ করেন। পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করার পর ভগবান পরশুরাম এই পৃথিবী কাশ্যপ মুনিকে দান করে দেন এবং তিনি নিজে চলে যান মহেন্দ্রগিরি পর্বতে সাধনার জন্য। পরশুরামের কাজ এখানে শেষ হয় না। তিনি আবার পরবর্তীকালে শ্রীরামচন্দ্র যখন শিবধনুক ভাঙেন তখন শ্রীরামচন্দ্রের কাছে আসেন এবং সেখানে এসে লক্ষ্মণের সাথে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শ্রীরামচন্দ্রকে তিনি চিনতে পারেন যে তিনি বিষ্ণুর অবতার। শ্রীরামচন্দ্রকে তিনি বলেন যে বিষ্ণু বাণ দ্বারা শ্রীরামচন্দ্র যেন তার সমস্ত রকমের অহংকার দর্প চূর্ণ করে দেন। এরপর দাপর যুগে মহাভারতের সময়তেও আমরা পরশুরামের অস্তিত্ব খুঁজে পাই। তিনি কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য এদেরকে অস্ত্র শিক্ষা দেন। পরশুরাম এখনও রয়েছেন, কারণ পরবর্তীকালে যে বিষ্ণুর যে অবতার, কল্কি অবতার, যিনি কলির হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আসছেন, সেই কল্কির যে অস্ত্র শিক্ষা তার দায়িত্ব পরশুরামের কাঁধে। তো এটা ভেবে দেখার বিষয় আছে, পরশুরাম নিজেও কিন্তু একজন কল্কি। যখন পৃথিবীতে ক্ষত্রিয় রাজারা অত্যাচার করছিল, স্বৈরাচারী রাজারা পৃথিবীকে গ্রাস করেছিল, তখন তিনি কল্কির মতোই এসেছিলেন এবং সমগ্র পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। একজন কল্কি, যিনি আগে কল্কি ছিলেন, তিনি আবার নতুন একজন কল্কিকে অস্ত্র শিক্ষা দেবেন। চিরঞ্জীবী কথার অর্থ হচ্ছে যে যারা চিরকাল জীবিত থাকেন। মহাপ্রলয়ের আগে অবধি যিনি জীবিত থাকবেন তাকেই আমরা আপাতত চিরঞ্জীবী হিসেবে ধরে নিচ্ছি। তো চিরঞ্জীবী পরশুরাম একা নন, ওনার সাথে আরও 7 জন চিরঞ্জীবী আছে এবং তারা সকলে মিলে কলিযুগে কল্কিকে সাহায্য করার জন্য একসাথে মাঠে নামবেন। তাদের ব্যাপারে আমরা জানবো আবার অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একদিন। জানা অজানা এরকম অনেক শাস্ত্রীয় কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।